আজকের আলোচ্য বিষয় ক্যালকেরিয়া কার্ভ। হোমিওপ্যাথিতে যতগুলো সুগভীর ঔষধ তার মধ্যে ক্যালকেরিয়া কার্ভ একটি। আজ 4 কথায় ক্যালকেরিয়া কার্ভকে জানার চেষ্টা করব। প্রথম কথা, দেহের স্থূলতা, শিথিলতা ও ঠান্ডা লাগার প্রবণতা। ক্যালকেরিয়া কার্ভের শিশু সাধারণত অত্যন্ত মোটা ও থলথলে হয়, যেন হাড়হীন মাংসপিণ্ড। থলথলে শরীর এবং ঘন ঘন ঠান্ডা লাগার প্রবলতা। এক ঠান্ডা ভালো হতে না হতে আবার নতুন করে ঠান্ডা লেগে যায়। দ্বিতীয় কথা, ভীরুতা ও ভ্রান্ত ধারণা। ক্যালকেরিয়া কার্ভের রোগী মানসিক ভাব অত্যন্ত ভীতু, শারীরিকভাবে যেমন দুর্বল, মানসিকভাবেও অত্যন্ত ভীরুতা, সেই সাথে আছে ভ্রান্ত ধারণা। তৃতীয় কথা, মাথার ঘামে বালিশ ভিজা যায় ও অল্পেই ঠান্ডা লাগে। ক্যালকেরিয়া কার্ভের রোগী পরিশ্রম না করেই শুয়ে থাকলেও মাথার ঘামে বালিশ ভিজে যায় এবং ঠান্ডা লেগে যায়। চতুর্থ কথা, ডিম খাইবার প্রবল ইচ্ছা এবং দুধ সহ্য করতে পারে না। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে ডিম খুব পছন্দ, তবে মিষ্টি, লবণ ও খুব পছন্দ করে, তবে সবার চেয়ে বেশি পছন্দ করে ডিম। বেলেডোনার সাথে ক্যালকেরিয়া কার্ভের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই তরুণ রোগে বেলেডোনা ব্যবহার করার পর রোগটি সম্পূর্ণ নিরাময় না হলে প্রায়ই ক্যালকেরিয়া কার্ভ এর প্রয়োজন হয়। আর সালফার সাথে ক্যালকেরিয়া কার্ভের সম্পর্ক কীরকম, যেমন সালফার, এবার ক্যালকেরিয়া কার্ভ, লাইকোপোডিয়াম, পরবর্তীতে সালফার ব্যবহার করা যাইতে পারে। তবে মনে রাখতে হবে, লক্ষণ সাদৃশ্যই আমাদের একমাত্র পথ প্রদর্শক। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্থ মঙ্গল কামনা করি। ধন্যবাদ।